আদালতের নির্দেশে বাড়ি ভাঙাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা আরামবাগের মলাইপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুরে। জানা গেছে, স্থানীয় বাসিন্দা কাজী আসিফের বাড়ির জায়গার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গ্রামের ২ বাসিন্দা। তাদের অভিযোগ ছিল সরকারি জায়গাতে ওই বাড়ি করা হয়েছে। বিষয়টি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। এরপর আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার ওই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। কিন্তু কাজী আসিফদের দাবি, তাদের বাড়িতে যেমন সরকারি জায়গা ঢুকে রয়েছে, তেমনি তার বিনিময়ে তারা গ্রামবাসীদের রাস্তার জন্য তাদের ব্যক্তিগত জায়গা দিয়েছেন। তাদের সাফ কথা, তাহলে তাদের জায়গার উপর দিয়ে তৈরি করা রাস্তাও তারা ফিরিয়ে নেবেন। এখন শুনুন এ বিষয়ে কে কি জানালেন। আগে ক্ষতিপূরণ দিক, তারপর আমি ভাঙতে দেবো। আমার বেশি ভেঙেছে কেন? আমার বেশি ভেঙেছে কেন? একদম আমরা ভোট তো ভাঙছে, প্রধান ভাঙছে, আমরা রাস্তা নিয়ে নেবো। আমরা পঞ্চায়েতের জায়গা নিতে চাই না, আমরা আমাদের ব্যক্তিগত জায়গা আমরা দেবো না। এই রাস্তাটা আপনাদের, আমাদের ব্যক্তিগত ভিটে, এটা ভিটে বলেই রেকর্ড আছে। এটা কোনো রাস্তা বলে উল্লেখ নেই, জমি বলে উল্লেখ নেই, এটা আমাদের ভিটে বলেই উল্লেখ আছে। আর এই ভিটে আমরা ভিটের ওপর দিয়ে রাস্তা দেবো না। এই সরকারি যে বাড়িটা ভেঙে দেওয়ার জন্য আপনাদের পার্সোনালটা আপনারা ঘিরে দিচ্ছেন। হ্যাঁ, কারণ হচ্ছে ভেঙে দিচ্ছে, তারপর তুমি তাকে বেঁধে নিয়ে কি করবে? আজকে এই যে রাস্তা ভাঙা, বাড়ি ভাঙা চলছে, তারপর রাস্তা ঘিরে দেওয়া হয়েছে, এটা আপনাদের জায়গা? হ্যাঁ, আমারই ভাবনা হয়। এটা ঘটনাটা বহুদিন আগের, 35 বছর। তখনকার নেতৃত্ব মনে করেছিল যে ওর বাড়ির ভিতরে সামান্য কিছুটা সরকারি জায়গা এসে শেষ হয়ে যায়, যেটাকে অন্ধ রাস্তা বলা যায়, তারপর আর জনগণের যাওয়ার জায়গা নাই। তো তখনকার নেতৃত্ব জনগণের সুবিধার জন্য চিন্তাধারা নিয়েছিল এই আসিফ কাজীকে বলে, এইখানে তার আম গাছ, তাল গাছ অনেক ছিল, তাকে বলে বুঝিয়ে এইটা কাটিয়ে পঞ্চায়েত এটাকে ঢালাই করে। বিনিময়ে এই জায়গাটার রাস্তা হচ্ছে 250, এই ঢালাই রাস্তার পরিমাণ 250। তার পরিবর্তে আসিফের ঘরের ভিতরে পড়েছে 1.34, সেই জায়গাটা আসিফ অ্যাকোয়ার করে। তো এই বিজেপির ছেলে একজন ব্যক্তি হিংসায় ওই ঘরের উপরে কেস করে। আসিফ কাজী যখন কেসটা হয়, আসিফ কাজী অসুস্থ হয়ে বর্ধমান হসপিটালে ভর্তি, সে পাল্টা হাইকোর্টে কেস লড়ার সুযোগ পায়নি। যার ফলে যখন এটা অর্ডার বেরিয়ে যায়, আসিফ কাজী তখন হসপিটাল থেকে বেরিয়ে পুনরায় রিভিউ করে। সেইটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কাজী আসিফ ভেঙে যেন সরিয়ে নেয় তার পার্সোনাল জায়গা, এখানে পঞ্চায়েত প্রশাসন কেউ যেন না আসে। কিন্তু সেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, এখনও তার ফয়সালা হয়নি। ইতিমধ্যে 3 তারিখে পঞ্চায়েত প্রধান কাজী আসিফের সাথে বসে একটা লিখিত চুক্তি করে নেয় যে জনগণের সুবিধার্থে ঠিক আছে এই জায়গাটা আসিফ কাজী পঞ্চায়েতকে দিল। আর
পঞ্চায়েতের ওই 1/1.34 জায়গাটা আসিফ কাজী নিল, তাহলে ঘরও ভাঙা হবে না, রাস্তাও ভাঙা হবে না। আবার তো প্রধান এখানে আছে, প্রধান থেকেই তো ভাঙা হচ্ছে। প্রধান আজকে আবার উল্টো সুরকাইছে, অফিসিয়াল লেখা পেপার আই 3 তারিখে, আজ বেশি দিন নয়, আজকে হচ্ছে 11 তারিখ, 3 তারিখের ঘটনা, 3 তারিখে লিখে দিয়েছে। আর আজকে প্রধান আবার লোকজন নিয়ে এসছে এই ঘর ভাঙাতে। কত বড় জুলুম চলছে! একটা বিজেপির ছেলে কেস করলো, আর পঞ্চায়েতের এখানে তৃণমূলের প্রধান, সে আজকে তাদেরকে সাপোর্ট দিয়ে একটা মানুষের ঘর ভাঙাচ্ছে। মমতা ব্যানার্জি মানুষের ঘর করে দেয়, কারোর ঘর ভাঙায় না। আজকে দেখুন কিভাবে ঘর ভাঙতে এসছে তৃণমূলের প্রধান। এরা সত্যিই কি তৃণমূল নাকি এরা বিজেপির দালাল? এরা বিজেপির দালাল, বিজেপির দালাল এই প্রধান। সবার আগে এই প্রধানকে তাড়ানোর দরকার। ঘিরে দিয়েছে, ওদের পার্সোনাল জায়গা ওদের ভেঙে দিচ্ছে, সরকার নিয়ে নিচ্ছে, তাহলে এদের পার্সোনাল জায়গাটা এরা ঘিরে দিয়েছে। আমরা এক্ষুনি প্রধানকে ধরবো, প্রধান রাস্তা না খুললে গেলে আমরা প্রধানকে যেতে দেব না। যতক্ষণ না রাস্তা ক্লিয়ার করছে ততক্ষণ আমরাও প্রধানকে যেতে দেবো না। ও দাঁড়িয়ে থেকে সরকারি জায়গায় যেহেতু নিয়ে নিচ্ছে, তাহলে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। প্রধানের এইগুলো, প্রধানের টোটালি ভাঁওতাবাজি চলছে। 3 তারিখে মিউচুয়াল করে প্রধান স্ট্যাম্প করে এদের হাতে দিচ্ছে, আবার আজকের দিনে ভাঙার অর্ডার হচ্ছে। কেন? এগুলো প্রধানের পুরো ভাঁওতাবাজি চলছে। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে তো ভাঙার। ওটা ব্যক্তিগত কেউ কেস করেছে, সরকারি জায়গায় অর্ডার তো আছে ভাঙার। হ্যাঁ, অর্ডার আছে, কিন্তু মিউচুয়াল করলো কেন? আজ তো না হলো 6 মাস ধরে ভাঙার অর্ডার এসছে। 6 মাস, আজকে নয়, 6 মাস ধরে ভাঙার অর্ডার এসছে। মিউচুয়াল হচ্ছে, বড় বড় তৃণমূলের আমাদের নেতৃত্বরা বসছে, ঠিক করছে, পঞ্চায়েতে বসে লিখিত হলো যে ওরা সরকারকে দিয়েছে, সরকার ওদিকে তার জন্য দিচ্ছে রাস্তা। তারপরও ভাঙা হচ্ছে কি কারণ? এইটা তো ব্যক্তিগত, এইটা অ্যাকচুয়ালি সরকার নয়। এইখানে হচ্ছে তৃণমূল যারা যত নেতা আছে তাদের নির্লজ্জ। একটা বিজেপির কর্মী কেস করেছিল, সরকার করেনি। বিজেপির নেতা একটা কেস করেছিল, তাকে তৃণমূলের লোকেরা, মানে তৃণমূলের নেতারা সাথ দিয়ে আজকে এই জায়গাটা ভাঙা হলো। এই যে রাস্তাটা ঘিরে দিয়েছে, এই রাস্তাটা কার রাস্তা? এটা রাস্তা পার্সোনালি আসিফ কাজীর রাস্তা, তাই ঘিরে দিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রধান আছে, প্রধান থেকে ভাঙাচ্ছে, প্রধান আমাদের রাস্তাটা করিয়ে দেবে। কোনটা দিয়ে করবে? প্রধান করিয়ে দেবে রাস্তা, আমাদেরকে প্রধান বুঝিয়ে দেবে। আপনার নাম? শ্যামসুন্দর মালিক, লোকাল লোক। ঘটনা হচ্ছে, এটা একটা সরকারি ল্যান্ডে যখন ওনারা প্রথম বাড়ি বানাতে যায়, তখন সরকারি পঞ্চায়েতে পারমিশন নিতে যাই। আমরা পঞ্চায়েতে পারমিশন দেওয়া হয়নি। তার সত্ত্বেও জবরদস্তি এখানে লোকবল দেখিয়ে ওরা 30টা বাড়িটা নির্মাণ করে। তার সত্ত্বেও পঞ্চায়েত নোটিশ করা সত্ত্বেও পঞ্চায়েতের নোটিশ ওরা গ্রহণ করেনি। তার সত্ত্বেও আমরা যখন গ্রহণ করিনি, আমরা কোর্টে এফআইআর করেছি। সেটাও না করার জন্য করেনি, ওরা কোনো কিছু ব্যবস্থা নেয়নি। তারপর হচ্ছে এখানে জনগণ সেইটাকে নিয়ে কেস করে, যে একটা সরকারি ল্যান্ডের ওপরে। ওরা যেটা বলছে যে বিজেপির ছেলে কেস করেছিল। না, এটা বিজেপির ছেলে নয়, এটা হচ্ছে গ্রামের লোক, গ্রামের মানুষ। তো কেস করার জন্য এটা দীর্ঘদিন ধরে, আজকে 6 বছর বাবদ তো কেসটা চলার পর ওই হাইকোর্টে রায় হয়। অমৃতা সিনহা ম্যাডাম রায়টা দেন যে এটা রিমুভ করার জন্য। সেটা নিয়ে এসডিও বিডিওর কাছে আসে। এসডিও ম্যাডাম ডেকে বলেছিল যে এটা রিমুভ করার জন্য। তারপর হচ্ছে বিএলআর অফিস থেকে এসে ইনকোয়ারি সার্চিং করে টোটাল রেডি করে দিয়ে গেছে। তার সত্ত্বেও ওরা করতে মানেনি। আমরা বলছি আমরা করতে মানি না, আমরা এখানে নির্মাণ কেসটা হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল। হাইকোর্ট থেকে আবার মুভ করে সুপ্রিম কোর্টে সেই অমৃতা সিনহার সেই রায়টাকেই বহায় লেগে সেটাকে আবার ভাঙার নির্দেশ দেয়। তো ওনাদিকে 14 দিন সময় দেয় যে নিজেরা ভেঙে নেওয়ার জন্য। সেটা না ভাঙার জন্য আজকে পঞ্চায়েত থেকে প্রশাসন দিয়ে সেটাকে রিমুভ করার আমরা করছি। একদমই এরা বলছে যে আসিফ কাজী, লাল কাজী যেটা আছে যাদের ভাঙা হচ্ছে, ওনারা বলছেন যে 3 তারিখে পঞ্চায়েতে একটা আপোষ মীমাংসা হয়েছিল, প্রধান সেখানে সই করেছে যে আপোষ মীমাংসা হয়েছে। কোনো মীমাংসা হয়নি, ওটা মিথ্যা, কোনো আপোষ মীমাংসা হয়নি। ওরা লিখিত দেখাচ্ছে সই করা। ওরা একটাই কথা বলছে যে আমরা এইসব ভাঙতে দেবো না, আমাদের কাছে এই ফোন আসছে, কোনো তথ্য নাই। তো কোর্টের রায় বয়াল রেখে আমরা প্রশাসনকে সম্মান করি। কোর্টের রায়কে বয়াল রেখে আমরা সেটা আজকে রিমুভ করতে আসছি। একবার আপনারা বলতে চাইছেন যে অবৈধ নির্মাণ উচ্ছেদ করছেন। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ আকরাম, মলাইপুর পূর্ব।
উপপ্রধান। এই যে বাড়িটা ভাঙা চলছে কাজীপাড়াতে, কেশবপুরের কাজীপাড়াতে, আসিফ কাজীর যে বাড়িটা, আপনি কেস করেছিলেন তো? আমি আর পারভেজ দুজনে মিলে আমরা জয়েন্টভাবে পিআইএল মামলা করেছিলাম, জনস্বার্থের মামলা। আজকে ভাঙা হচ্ছে? আজকে ভাঙা হচ্ছে। কি বিষয়টা ছিল, কেন কেস করেছিলেন? বা বিষয়টা বলতে গেলে কি, এই জায়গাটা সরকারি জায়গা। এবার আমরা যে এখানে বসবাস করি, আমাদের জনগণের জায়গা সকলেরই সংকীর্ণ হয়ে গেছে। কোনো অনুষ্ঠান হলে বা কেউ বাড়ি ঘর তৈরি করলে তার যে মাল মেটেরিয়ালস রাখার আমাদের জায়গা খুবই অভাব। সেইটা আমরা চিন্তা ভাবনা করে, পারভেজ এবং আমি চিন্তা ভাবনা করে যে এটা সরকারি জায়গাটা উদ্ধার হওয়ার প্রয়োজন আছে বলে আমরা দুজনে মিলে 24 সালের এপ্রিল মাসের 10 তারিখে মামলাটা ফাইল করি ডবল বেঞ্চে, চিফ জাস্টিসের আন্ডারে। ওখানে করার পর ওই মামলাটা রায় হয়। ওই মামলাতে এসডিও সাহেবকে রায় দেওয়া হয় যে আপনি 12 সপ্তাহের মধ্যে এইটার ভেঙে ব্যবস্থা করে নেন। তো সেই রায় অনুযায়ী এসডিও সাহেব মাপজোক করিয়েছিলেন, করার পরে কিন্তু 12 সপ্তাহ পার হয়ে গেলে এসডিও সাহেব কিছু করেননি, যার ফলে আমরা গিয়ে এসডিও সাহেবের বিরুদ্ধে কন্টেম্প করি। কন্টেম্প করার পর ওরা তার মাঝখানে রিভিউ করে ডবল বেঞ্চে। রিভিউ করার পরে জজ ওইটাকে আবার পুনরায় ওই অর্ডারটাকে বহাল রেখে দেয়। বহাল রাখার পরে ওরা পুনরায় গিয়ে সিঙ্গেল বেঞ্চে অমৃতা সিনহা ম্যাডামের আন্ডারে একটা মামলা করে। এসডিও সাহেবের রায়টার উপরে চ্যালেঞ্জ করে গিয়ে ওরা মামলা করে। সেই মামলাতেও ওরা হেরেছে সিঙ্গেল বেঞ্চ। ফের আবার পুনরায় বলে যে 14 দিনের মধ্যে এটাকে ভেঙে নেওয়া হোক, কিন্তু সেই 14 দিন পার হয়ে যাওয়ার পরেও প্রধান সাহেবের উপরে অর্ডারটা হয়েছিল, প্রধান সাহেব তখনও পর্যন্ত কিছু করেননি। তারপরে আমরা আবার গিয়ে ফার্দার প্রধানের এগেনস্টে কন্টেম্প করি। কন্টেম্প করার পরে প্রধান গিয়ে জজকে মানে আমাদের ম্যাডামকে ওখানে বলেন যে আমি ফোর্স পাইনি বলে ভাঙতে পারিনি। তখন অমৃতা সিনহা ম্যাডাম কি করেন যে আইসি সাহেবকে ইনস্ট্রাকশন দেন এবং পঞ্চায়েতকে বলে দেয় যে আপনি যেদিন ডেট করবেন আইসি সাহেব তার ফোর্স দিয়ে আপনাকে ওইটা ভাঙতে সাহায্য করে। তার মাঝখানে ওরা কি করেছে, এই রায়টাকে চ্যালেঞ্জ করে গিয়ে ওরা আবার সুপ্রিম কোর্টে মামলাটা করে। সুপ্রিম কোর্টে 21/8 আবার অর্ডার হয় হাইকোর্টে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারটা 14 দিনের মধ্যে ভেঙে নিতে হবে, সেই অর্ডারটাই পুনর্বহাল থাকে। সেই অর্ডারের ভিত্তিতে আজকে ভাঙার কাজ চলছে এবং সেটা সম্পন্ন করা হয়। ওনারা যেটা বলছেন, অভিযোগটা করছেন যে আপনি তখন বিজেপি করতেন, আবার বিজেপি কর্মী একটা হিংসা করে, ব্যক্তিগতভাবে হিংসা করে কেস করেছিল। না, এখানে ব্যক্তিগত হিংসার তো কোনো ম্যাটার নেই। আপনি বিজেপি করতেন, তাই তো? আমি একজন জনগণ, আমি পাবলিক। ব্যাপারটা হচ্ছে এখানে তো ব্যক্তি হিংসার কোনো ম্যাটার নেই, এখানে তো সম্পূর্ণটাই হচ্ছে কোর্টের নির্দেশে। আমি যদি মিথ্যা করে করতাম তাহলে ওরাও তো তার জবাব দিয়েছেন, তাহলে সেইখানে তারা তো রায় করে আনতে পারতেন। আমি যে মিথ্যে নয় সেটা কোর্ট প্রমাণ করে দিয়েছে। কোর্টে সেই রায় আমার কাগজপত্র দেখে আমি যে সঠিক জায়গায় আছি সেটা প্রমাণ হয়ে গিয়ে অর্ডার করে দিয়েছে। পরবর্তীতে এই যে সামনে না আপনি যে কেস করলেন এখন আপনারই জয় হলো হিসাবে। হ্যাঁ, হিসাব নিয়ে আমার জয়। আমার বিশ্বাস ছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের উপরে। অবৈধ নির্মাণ উচ্ছেদ হলো, এটা অবৈধ নির্মাণ ছিল। এখন যেমন বর্তমানে ওরা এই যে সামনে যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, ওইটা পঞ্চায়েতের রেকর্ডেড ঢালাই রাস্তা। ওই রাস্তাটাকে ওরা ভাঙচুর করেছে এবং সেইটাকে ওরা জোর করে ইট পাথর দিয়ে ওটাকে আটকে দিয়েছে, ওরা সরিয়ে দিয়েছে এটা বললো। ওইটা আমি ঊর্ধ্বতন প্রশাসন কর্তৃপক্ষের কাছে আমি বলবো যাতে করে পঞ্চায়েতের রেকর্ডের রাস্তাটা খুলে দেওয়া হয়, জনগণ যাতে ওইটাকে চলাফেরা করতে পারে। রাস্তা খুলে দিয়েছে, যাকে ওইখানটা দিয়ে রেখেছে ওইটা যাতে খুলে দেয়, আমি সেটা আবেদন করব। এবং ওরা যেটা একটা মিথ্যা অপপ্রচার করছে যে ওরা নাকি ওই যে জায়গাটা ভাঙা হচ্ছে ওই জায়গাটার পরিবর্তে সামনে ঢালাই করা রাস্তাটার জায়গা দিয়েছে, ওটা সম্পূর্ণ এবার যে মিথ্যা অভিযোগটা করছে যে আমরা যেমন জায়গা দখল করেছি তার পরিবর্তে আমি সামনে ঢালাই রাস্তার জন্য জায়গা দিয়েছি, ওটার পরিবর্তে সামনে যে 10 ফুটের মতো জায়গাটা পার্সোনালি দিয়েছে সেই জায়গাটার এগেনস্টে কাজী আসিফ 15 শতক পাট্টা হিসাবে রেকর্ড করে দিয়েছে। তার অলরেডি খরচা আমাদের কাছে আছে, পাট্টা হিসাবে 15 শতক জায়গা নিয়ে নিয়েছে। সেটা এখন মিথ্যাভাবে বলছে যে ওইটা আমি এমনি দিয়েছি, এমনি না, ওর পরিবর্তে 15 শতক জায়গা নিয়ে নিয়েছি, সেটা ওরা বলছে না। আপনার নাম? আমার নাম কাজী এনায়েত হোসেন।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।